ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর মধ্যপ্রাচ্যকে অবাক করেছে, বিশ্বকে ঠেলে দিয়েছে এক অজানা অনিশ্চয়তার দিকে। সবার মুখে প্রশ্ন একটাই, এরপর কি? ইরান কি ভেঙে পড়বে? সে সম্ভাবনা কম। কারণ ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মারা যাওয়ার পরও ইরানের রাষ্ট্র কাঠামো অটুট ছিল। সংবিধান অনুযায়ী দ্রুত নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ব্যবস্থা রয়েছে। সামরিক ও নিরাপত্তা বাহিনীও দারুণভাবে সংগঠিত আছে। ইরানের সরকারের পতন কি সম্ভব? সামরিক বিশ্লেষকরা তাও নাকচ করে দিচ্ছেন। কারণ শুধু বিমান হামলা দিয়ে সরকার পতন খুবই কঠিন। ইরাক ও লিবিয়াতে সরকার বদল হয়েছিল স্থলবাহিনী ও অভ্যন্তরীণ বিদ্রোহের কারণে, কিন্তু ইরানের বিশাল ভূখণ্ড ও শক্তিশালী প্রতিরক্ষা কাঠামো সেই সম্ভাবনাকে কঠিন করে তোলে। ইরানের নতুন নেতৃত্ব কি আপোস করবে? সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন বিশ্লেষকরা। কারণ ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ব্যক্তিনির্ভর নয়, রাষ্ট্রীয় কৌশলের অংশ। নেতৃত্ব বদল মানেই রাষ্ট্রীয় নীতির নাটকীয় পরিবর্তন নয়। ইরানের যুদ্ধ দীর্ঘ হলে কি হবে? ১. আন্তর্জাতিক তেলের বাজার অস্থির হবে। ২. আঞ্চলিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ৩. আন্তর্জাতিক চাপ বাড়বে। ৪. যুক্তরাষ্ট্রের ভেতরেও রাজনৈতিক চাপ তৈরি হবে। সার কথা হিসেবে বলা যায়, খামেনির মৃত্যু ইরানকে নত করবে এমন কোনো নিশ্চয়তা নেই। বরং বাইরের আক্রমণ অনেক সময় অভ্যন্তরীণ ঐক্য বাড়ায়। ইরানের ক্ষেত্রে তাই ঘটবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর শেষ পর্যন্ত নির্ধারক বিষয় হবে কে কতদিন যুদ্ধ চালাতে পারে এবং কে আগে রাজনৈতিকভাবে ক্লান্ত হয়। সেক্ষেত্রে পারস্য সভ্যতার উত্তরসূরি ইরানে রয়েছে কয়েক হাজার বছরের রাজনীতি ও যুদ্ধের ইতিহাস। নিজ দেশ ও তার স্বাধীনতা রক্ষায় ইরানিরা কখনো ক্লান্ত হয়নি বলে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে।